হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরম, আর পাচ্ছি না। বৃষ্টি হবে 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 বললে যে হচ্ছেও না, বিরক্ত লাগছে। আর তার মধ্যে ঘরের যা অবস্থা। তো যাই হোক, সবার আগে শুনবো তোমরা সবাই কেমন আছো। তোমাদের ওখানে তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানে বৃষ্টির কী খবর। আর তোমরা প্রচুর পরিমাণে আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো যাই হোক, আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। দেখলেই যে একটু বাড়িতে কিছু কাজকর্ম হচ্ছে, সেই জন্য সারা বাড়ি মানে ওলট পালট হয়ে রয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা স্মার্ট পয়েন্ট আছে সেখানে। তো শুনছিলাম যে স্মার্ট পয়েন্ট নাকি অফার দিচ্ছে, তো সেই জন্যই আরও সেখানে যাওয়া। তো যাই হোক, বাড়ির টুকিটাকি অনেক জিনিসই লাগে। তো যেমন শ্যাম্পু, সাবান, চাল, চিনি, এরকম ধরনের সমস্ত জিনিস। তো আজকে সারাদিন বিকেলে স্মার্ট পয়েন্টেই কেটে গেছে। অফার দিচ্ছে বলে নয়, অনেক কিছু কেনাকাটার পর যখন আমরা বাড়িতে আসলাম তখন সেটা যথেষ্টই রাত হয়ে গেছে। আর রাত এতটাই রাত হয়ে গেছে কি বাড়িতে দোকান ওখানে বাকি দোকান বন্ধ, আর বাকি ওখান থেকে কোথাও আর যাওয়াও হয়নি। তো যাই হোক, রবিবারটা আমরা এইভাবেই কাটালাম। আর তারপরে আস্তে আস্তে যখন স্মার্ট পয়েন্ট থেকে বেরোলাম তখন এক ভারী হয়ে যাওয়ার জন্য মাকে আসতে হয়েছে টোটোতে, আর আমাদের আসতে হয়েছে, আমাকে আর আমার হাজব্যান্ড বাইকে এসেছি। তো যাই হোক, এবার তারপরে ওখান থেকে এত বিভৎস গরম, তার জন্য আর মানে কোনো কিছু বাইরের খাবার খেতেও ভালো লাগছে না। তাই জন্য ভাবছিলাম একটু ঠান্ডা কিছু খেলে ভালো হতো। তো যাই হোক, ঠান্ডা বলতে একটু লাইক মিল্কশেক বা এরকম ধরনের কোল্ড ড্রিঙ্কস তো বেশি খাওয়াও ঠিক না জানি, কিন্তু যা গরম পড়েছে এইসব ছাড়া আর খাওয়ার উপায়ও নেই। তো যাই হোক, এগুলো তারপর আস্তে আস্তে আমি আর আমার হাজব্যান্ড মাকে বাড়িতে পৌঁছিয়ে দুজনে মিলে চলে গেলাম একটু মিল্কশেক খাওয়ার জন্য। সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছিলো, এতটাই রাত্রেবেলা বেরিয়েছিলাম। কিন্তু কী করব, তারপরে একটা দোকানে খোলা পেয়েছি, সেখানে গেছিলাম। কিন্তু সেখানে না এখানে এটা চুঁচুড়ার মধ্যেই, চুঁচুড়াতে স্কুপ বলে একটা দোকান। এখানে এতটাই দোকান, এখানে এই দোকানটা এতটাই দাম কে একটু ওভার প্রাইসই লেগেছিলো। একটা ম্যাঙ্গো মিল্কশেক নিয়েছিল 100 রুপিস, তার মধ্যে কোনো আইসক্রিম পর্যন্ত দেয়নি। যাই হোক, কী আর করবো। তো মা চলে যাওয়ার পরই আমরা ওই দোকানটাতে গেলাম, স্কুপে গিয়ে দুজনে আমরা বেরোলে একটু চা টা খাই বাইরে, কিন্তু সেদিনকে না এই গরমের জন্য এসব ভালো লাগছিলো না। গিয়ে একটুখানি ম্যাঙ্গো শেক খেয়েছি। ম্যাঙ্গো শেকটা খেয়ে তারপরে, যেহেতু আমার বরবাবাজি আবার মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি। তো যাই হোক, আজকের দিনটা এইরকম ব্যস্ততার মধ্যেই কাটলো। আর তোমাদের যদি আমাদের ভালো লাগে আমার ব্লগগুলো, তাহলে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখিও। বলতে ভুলে গেছিলাম, আমার ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার আমার রুম ট্যুরটা, কিন্তু এখন তো বাড়িঘর একটু অপরিষ্কার হয়ে রয়েছে, তো সেই জন্য পারলাম না। তবে নিশ্চয়ই কখনো এটা শেয়ার করব। তো সবাই প্লিজ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আশা করছি তোমরা পাশে থাকলে আমি আরও দূর অবধি এগোতে পারবো, আর আমার ব্লগগুলো ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, যেখান থেকে দেখছো। আর স্পেশালি থ্যাংক ইউ টু অল।